দীর্ঘ সময় ধরে ব্রিজের বেহাল দশা, বারবার উঠেছে সংস্কারের দাবি, কিন্তু সংস্কার হয়নি। নিত্যদিন সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের সেই সমস্যার বিষয়টি তুলে ধরা হয়েছে সময় কলকাতার পর্দায়। অবশেষে খবরের সম্প্রচারের জেরে শুরু হলো ব্রিজ নির্মাণের কাজ। তবে কাজ শুরু হলেও জুটল আরেক সমস্যা। জলপাইগুড়ির শাকোঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাচার বিলের এলাকায় বেহাল ব্রিজের সংস্কারের দাবি ওঠে বহুদিন ধরেই। ব্রিজের বেহাল দশার ছবি সময় কলকাতার পর্দায় একাধিকবার সম্প্রচারিত হওয়ার পর অবশেষে প্রশাসনের তরফে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সে ব্রিজ নির্মাণের কারণে ব্রিজের দুই ধারের হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য ডাইভারশন তৈরি করা হয়। আর বর্ষা নামতেই সেই ডাইভারশন ভেঙে গিয়ে বিপাকে দুই এলাকার মানুষ। ডাইভারশন ভেঙে যাওয়ার কারণে হু হু করে জল বেড়ে যাচ্ছে কৃষি জমিতে। ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ফসল সমস্ত কিছুই জলের তলায়। কার্যত দিশেহারা কৃষকেরা। আমরা ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ আমার পিছনে থাকা যে জায়গা রয়েছে অর্থাৎ চাচার বিল, তার খবর আমরা সম্প্রচার করেছিলাম। দীর্ঘদিন ধরে দাবি ছিল এই বেহাল ব্রিজের সংস্কার। অবশেষে প্রশাসন যখন সমস্যার সুরাহার স্বার্থে এই ব্রিজের কাজ শুরু করে, তারপরেই কিন্তু নেমে আসে প্রবল বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, এই মুহূর্তে মুষলধারে বর্ষা চলছে। এই মরশুমেই একেবারে বিপাকে বসে গিয়েছে এই দুই এলাকার মানুষজন। সংযোগকারী যে ডাইভারশন, সেই ডাইভারশন ভেঙে গিয়েছে এবং স্থানীয়দের তৎপরতায় কিন্তু ইতিমধ্যে তড়িঘড়ি সেই ডাইভারশনের কাজ সাময়িকভাবে শুরু করার চেষ্টা করা হচ্ছে। কেননা এই দুই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কার্যত একদিকে যখন ব্রিজের কাজ শুরু করেছে প্রশাসনের তরফ থেকে, তার পাশাপাশি যে ব্যতিক্রম রাস্তা অর্থাৎ ডাইভারশন তৈরি করা হয়েছে, সেই ডাইভারশনও ভেঙে গিয়েছে। কিভাবে ভাঙলো এই ব্রিজ? অতিরিক্ত বৃষ্টির মাত্রায় এটা ভাঙলো। আপনাদের তো দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা সাইড যে ব্রিজের বেহাল অবস্থা আছে, ব্রিজটা তৈরি করা। ব্রিজটা হচ্ছে, ব্রিজের কাজ শুরু হওয়ার পূর্বে এখানে ড্রাইভেশন হয়েছে। এই ড্রাইভেশন কোনো কারণে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়াতে এটা ভেঙে গেল। আচ্ছা, এই ভেঙে যাওয়াতে কতটা সমস্যা করতে হচ্ছে? সমস্যা তো জরুরি সমস্যা। এখানে এত বড় একটা এলাকা, একদম সাগরধরা অঞ্চলের মধ্যে বেশিরভাগ লোকেরই যাতায়াত এই রাস্তা। আমাদের তো মাসে সাগর ব্যবস্থা করা হচ্ছে লোক পারাপারের জন্য। আচ্ছা, আর এই যে ব্রিজের কাজ, স্থায়ী ব্রিজ যেটা, তার কাজের গতি কেমন রয়েছে? একেবারে খুব স্লো। ডাইভারশনের কাজ তো সামনে, স্থায়ী ব্রিজের কি অবস্থা? স্থায়ী ব্রিজ তো অনেক আগেই, অনেক পূর্বেই কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা জানি না কন্ট্রাক্টর মহাশয় কি করছেন। এত তো সময় লাগার কথা না। সবারই জানা যে বর্ষাকাল আসতেছে, ঠিক আছে, বর্ষাকালের আগেই ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়া উচিত ছিল। এই যে আমাদের রান্নাঘরে জল ঢুকে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই। জল বের করার কি কোনো ব্যবস্থা নেই? জল বের জল পুরাটাই ডুবে গেছে, রান্নাঘরে ঢোকার কোনো ইয়ে নেই। এছাড়া আমাদের কৃষি জমিতে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের কর্তারা এখনো আসেনি, কোনো খবর নেয়নি। একদিকে ডাইভারশনের ভাঙনের ফলে দুই এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সেই ডাইভারশনের জল মানুষের বাড়িতে ঢুকে গিয়ে যে অবস্থা রয়েছে, একটু আমি রাজুকে দেখাতে বলবো। একেবারে জনমগ্ন গোটা বাড়ির সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছে। কারণ এই মুহূর্তে যে জলের পরিমাণটা হয়েছে, পুরো এলাকা একেবারে জনমগ্ন অবস্থাতে এই মুহূর্তে রয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এমনটা তারা অভিযোগ করছে। পাশাপাশি স্থানীয় প্রধান পঞ্চায়েত যারা রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন ডাইভারশন তৈরি করার কাজে ব্যস্ত রয়েছেন, পাশাপাশি আশ্বাস দিয়েছেন এই সমস্ত জনমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখার তারা চেষ্টা করবেন কিভাবে এর সার্বিক একটা সুরাহা করা যায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শাকোয়াজোড়া গ্রাম পঞ্চায়েতের গোটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু একেবারে জনমগ্ন রয়েছে। একদিকে মানুষের যে বসবাসের যে জায়গা, সে জায়গা জলমগ্ন, অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন। এই দুই পরিস্থিতিতে পড়ে গিয়ে কিন্তু একেবারে হাজার হাজার মানুষের সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে। তবে পুরোটাই কিন্তু সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষজনের দীর্ঘ একটা অভিযোগ ছিল যে এই যে চাচার বিল রয়েছে, যে বিলের ব্রিজ, স্থায়ী ব্রিজ, সেই ব্রিজ নির্মাণের, তবে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলো, অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে, এমনটাই তারা অভিযোগ করছে। এখন দেখার এই খবর সম্প্রচারের পর প্রশাসনিক কর্মকর্তারা ঠিক কিভাবে এই সমস্ত এলাকাতে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং কত দ্রুত এই সমস্যাগুলো নিবারণ করেন, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজু ইসলামের সঙ্গে সানি, সময় কলকাতা।